নতুনদের জন্য অনেক সহায়ক হবে আমি কিভাবে সিম্পলভাবে ডিমের কোরমা রান্না করি সে রেসিপিটি। আমি এখানে 6টি ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে লবণ দিয়ে দিলাম। লবণগুলো ডিমের মধ্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি কাঁচামরিচ 7 থেকে 8টা, কাঠবাদাম, কিশমিশ 12 থেকে 14টা আর কাজু বাদাম ব্যবহার করে আমি পেস্ট করে নিলাম। এখন চুলায় ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ আমি ব্যবহার করছি। এখানে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। কিছু পেঁয়াজ ডিমের সঙ্গে দিব। তো আমি একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে বেরেস্তার জন্য ভেজে নিলাম। হালকা ব্রাউন করে ভেজে নিব বেরেস্তার জন্য। আর ডিমগুলো আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, কিন্তু মাঝখান দিয়ে এভাবে আমি খোসা দিয়ে ফুটো করে নিলাম যাতে তেলে দিলে এগুলো ফুটে না আসে। তা আমি পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে একই তেলে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে ডিমগুলো হালকা করে ভেজে নিব। এরপর আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি প্রায় 1/2 কাপের মতো। পেঁয়াজগুলো ভালো মতো তেলের সঙ্গে মিশিয়ে এর মধ্যে আদা রসুন বাটা 1 চামচ করে ব্যবহার করেছি। আর সামান্য একটু লবণ দিয়ে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর আগে থেকেই সেই কাঁচামরিচ, কাজু বাদাম, কিশমিশ ব্লেন্ড করে রাখা সেগুলো দিয়ে দিলাম। এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। সব একসঙ্গে দেওয়ার পরে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটা সুন্দর কালার আসার জন্য। আর সামান্য একটু হলুদের গুঁড়া ব্যবহার করেছি। আর এখানে আমি আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। আর এখানে আমি বাদাম বাটা ব্যবহার করেছি। আর কাঁচামরিচ কয়েক ফালি দিয়ে দিলাম। তো সব একসঙ্গে ভুনা শেষে আমি 1 কাপের মতো দুধ ব্যবহার করছি। তো দুধগুলো ব্যবহার করার পরে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। এরপর আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিটের মধ্যেই বলক চলে আসবে। আসলে ডিমের কোরমা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, খুবই কম সময়ে সহজভাবে ডিমের কোরমা রান্না করা যায়। খেতে কিন্তু খুবই মজার হয়। বিশেষ করে বাচ্চাদের রোস্ট ডিমের কোরমা এটি অনেক পছন্দ। তো আমি ফ্লেভারের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। তো ডিমের সঙ্গে যখন এই দুধের মিশ্রণটি খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে, কালারটি চেঞ্জ হয়ে যাবে, সেই পর্যায়ে কোরমা রান্না শেষ। আমার কোরমা রান্না অলমোস্ট শেষ। ওপর দিয়ে কাঁচামরিচ ছিটিয়ে আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর 5 মিনিট দমে রেখে আমার রান্না শেষ করব। তো খুব সহজ পদ্ধতিতে আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।